বেশ কিছু কথা থেকেই গেল, সর্বশেষ একটা হাদিস বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, যেহেতু সময় পাস হয়ে গেছে। আল্লাহ বলছেন, কে আছে যারা নাজাত পেতে চায়? যতগুলো মর্যাদার কথা বলেছি তার মধ্যে যে হাদিসটা আমি আপনার কাছে পাঠ করেছি, শুধু ওই হাদিসটাকে আমি ট্রান্সলেট করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরিয়ে এসে বলতেছে, তিনি খারাজা আলাইনা ফাকালা আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কাদেরকে বলা হয়েছে? যারা বলেছিল আলাস্তুম আলাইসা তাশহাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কি এ কথার সাক্ষ্য দিচ্ছ না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আমি হচ্ছি আল্লাহর রাসূল? বলছে কালু নাম, আমরা এই কথা তো বলি। কিসের ভিত্তিতে? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কয়জন, আপনারা বলবেন একজন। কিসের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে যদি এই পৃথিবীবাসী মেনে থাকে তার মানে এর সাবাব হচ্ছে কোরআন। আপনি বলেন তো দেখি, সৃষ্টি আর স্রষ্টার মাঝে সম্পর্ক জুড়ে দিতে পারে পরকালের যত কথা আছে, আল্লাহ একজন স্রষ্টা আছে, আপনার সৃষ্টিকর্তা আছে, এটাকে প্রুফ করার মতো আপনার কাছে কোরআন ছাড়া আর কি আছে? এই কোরআন ছাড়া আর কার কাছে কি আছে? এই কোরআনের জ্ঞান যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনার পরিচয়, আপনার রবের পরিচয় আপনার কাছে কি আছে? কিছুই নেই। যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে তার রবের কোনো পরিচয় নেই, তাকে শয়তান যেদিক খুশি সেদিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমার পরিচয় আমি কোরআনে নাজিল করে দিয়েছি, তোর কাছে সে কোরআনই নাই, বোরহানই নাই। কিসের উপরে ভিত্তি করে আপনি কথা বলেন? কিসের উপরে ভিত্তি করে, কিসের উপর আপনি দাবি করলেন যে আপনি হক পথে আছেন? কিসের উপরে? এই কোরআন ছাড়া আপনার কাছে তার কিছুই নেই হক, কিন্তু সেই কোরআনটাকে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। যেটা ছিল বুরহান, আল্লাহ বলছে এটা হচ্ছে ফুরকান, এটাই আপনার কাছে নাই। তাহলে আপনি কিসের ভিত্তিতে দাবি করেন যে আপনার এই বিশ্বাসটা সঠিক বিশ্বাস? কি করে হতে পারে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে তুমি আমার প্রতি ঈমান আনলা, তোমরা যে বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা সাবাব কি, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না হাযাল কুরআনা সাবাবুন, এই কোরআনটাই হচ্ছে সেই সাবাব। এই কোরআনের কারণে আজকে তোমরা বলতে পারতেছো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কোরআন যদি না থাকতো তোমরা কোনোদিনই কথা জানতে পারতে না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কোরআন যদি তুমি ছেড়ে দাও, তুমি বুঝবে না যে তোমার রব তোমার কাছে কি চায়, তুমি বুঝবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্না হাযাল কুরআনা সাবাবুন, তারপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পরিচয় দিচ্ছে, তোমরা তো সেটাকে শুধু কোরআন হিসেবে গ্রহণ করেছো, এটা মরার সময় তোমাদের কাজে লাগে, জারফুকে কাজে লাগে, তোমরা এটাতে নেকির ক্ষেত্রে, ওই হিফজ করার ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু জানো এই কোরআনটা কি? তারাফাহু বিয়াদিল্লাহ, তার এক প্রান্ত আল্লাহর কাছে আছে, ও তারাফাহু বিয়াদিকুম, এক প্রান্ত তোমাদের হাতে আল্লাহ লটকিয়ে দিয়েছে। কোরআনের একটা মাথাকে আল্লাহ ধরে রেখেছে, আরেকটা মাথা পুরো জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে যে ধরবে সে নাজাত পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাফাহু বিয়াদিল্লাহ, আল্লাহর হাতে এক প্রান্ত আছে, ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতামাসসাকতুম বিহি, তোমরা খুব শক্ত করে এটাকে ধারণ করো। ফাতামাসসাকতুম বিহি ইন্নাকুম, জেনে নাও নিশ্চয়ই তোমরা লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা, যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিতে পারবে এই ব্যক্তিকে কোনো কেউ গোমরাহ করতে পারবে না, আর এই ব্যক্তি কোনোদিন হালাকও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিতে পারবে, তোমাদের মধ্যে যারা কোরআনটাকে ধরে নিয়েছো, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে কেউ গোমরাহ করতে পারবে না, আর তোমাকে কেউ হালাকও করতে পারবে না, তুমি কোনোদিন হালাক হবে না। এটা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছে। আবশিরু, কি আবশিরু? বলছে তামাসসাকতুম বিহি, তোমরা এটাকে শক্ত করে ধরো, তাহলে তোমরা গোমরাহ হবে না। তার মানে আজকে যাদের কাছে কোরআনের জ্ঞান নাই তারা গোমরাহ হয়ে গেছে, শয়তান তাদেরকে নিয়ে চলে গেছে। কিন্তু যারা কোরআনের উপরে থেকে কথা বলে, আল্লাহর ওহীর উপরে ভিত্তি করে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছে, এরা প্রত্যেকটা লোক হকের পথে আছে, তারা গোমরাহ নয়। আর কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন, ওয়ালান তুহলিকু বাদাহু আবাদা, এই কোরআনের উপরে মরতে পারলে তুমি কোনোদিন ধ্বংস হবে না। এই হাদিসটাকে কোথায় কোট করা হয়েছে? ইবনে হিব্বান 122 এনেছেন, এবং বাজ্জারে রয়েছে 3421, সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী 713 তে এনেছেন, এবং সাহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে হাদিসটা আপনি 38 পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই কোরআনের মর্যাদা। এটা একটা বলেছি যে আপনাকে নাজাত, এটা টেনে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর বলেছিলাম যে কোরআন জান্নাতে আপনাকে যেমন নিয়ে যাবে, জান্নাতেও আপনাকে কতটা মর্যাদাবান করবে, ওই হাদিসটাও আমি আপনাকে বলে দিই। আর মিডলে যত কথা আছে ইনশাআল্লাহ আজিজ পর্যায়ক্রমে সেটা আমি আপনার কাছে উল্লেখ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্না লিল্লাহি, সুবহানাল্লাহ, আরেকটা হাদিস বেরিয়ে গেছে, এটা বলবো না। যেটা বলেছিলাম যে আমরা যারা কোরআনের সাথী তারা হলো আল্লাহর পরিবার, এটা আমরা পরবর্তী খুতবার জন্য রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যখন জান্নাতে ঘোষণা করে দেওয়া হবে, তখন কার মর্যাদা কোথায় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ণয় করার জন্য কোরআনকে নিয়ে আসবে, কোরআনকে নিয়ে আসা হবে, এবং প্রত্যেক ব্যক্তিকে একটা আল্লাহর পক্ষ থেকে এলান করে দেওয়া হবে। কি বলা হবে? ইকরা ওয়ারতাকে, এবার তুমি কোরআন পড়ো আর চলো, দেখি তুমি কোথায় উঠতে পারো। একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাকে আপনি সিঁড়ি লাগিয়ে দিয়েছেন যে কে কত দ্রুত উপরে উঠতে পারে, সে ওই জায়গা পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বলবে, ইকরা ওয়ারতাকে, পড়ো আর চলো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি যেইভাবে তার তিলের সাথে কোরআন দুনিয়াতে পড়তে থাকতে, এভাবে মধুর সুরে পড়তে থাকো আর চড়তে থাকো।
ইন্না মানজিলাতুকা, আরেক জায়গায় আছে মানজিলুকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে গিয়ে কোরআনের সর্বশেষ আয়াত পড়ে গিয়ে থেমে যেতে পারবা, যা তুমি দুনিয়াতে পড়েছো, ওই জায়গাটা হবে আজকে জান্নাতে তোমার মর্যাদা, ওই জায়গাটা। তার মানে আপনি যদি কোরআন থেকে ফার্স্ট টু লাস্ট পড়ে থাকেন প্রতিনিয়ত, আপনি পড়তে থাকবেন। এটা শুধু হাফেজদের জন্য নয়, এতদিন বুঝতাম যেটা হাফেজদের জন্য বলা হয়েছে সাহেবুল কোরআন, যারা কোরআনের সঙ্গী। সাহেব হচ্ছে যে সব সময় কোরআনের সাথে লেগে থাকে, যতটা আপনি হেল্প করতে পেরেছেন, কিন্তু আপনি ফার্স্ট টু লাস্ট যেটা আল্লাহ বলেছেন ইকরা ওয়ারতাকে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে আপনি দুনিয়াতে তারতিলের সাথে পড়তেন, আল্লাহ বলবে বান্দা তুই ওইভাবে পড়তে থাকার চড়তে থাক। তার মানে শুধু হাফেজদের জন্য নয়, জেনে নেন এই কোরআনকে যারা নিজের সঙ্গে করে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের মাঠে ওই জায়গাতে উঠিয়ে দিবে যেই জায়গা পর্যন্ত সে কোরআন এই দুনিয়াতে পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের সঙ্গী, কোরআনের হক আদায় করে এই জমিনে বেঁচে থাকার তৌফিক দান করে। যেই কথাগুলোর প্রতি আমরা ঈমান আনার দাবি করলাম, যেটা আল্লাহর কালাম, এটা হিদায়াত, এটা নূর, এটা বরকত, আল্লাহ যেন এই কথাগুলোকে সত্যি সত্যি আমাদের অন্তরে বসিয়ে দেয়, যাতে করে মরার আগ পর্যন্ত এখন থেকে যেন আমরা সেই কাজ করা শুরু করে দিই। আমরা যেন তওবা করে নিই যে আল্লাহ তোমার কোরআনের সাথে আমরা যে বেয়াদবি করেছি, আল্লাহ তা থেকে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মরার আগ পর্যন্ত আপনাকে এটার হক আদায় করতে হবে, আপনি পড়তে হবে। এই রমজানে আপনাকে সেই কাজটা করে দেখাতে হবে যে আপনি যেন অন্তত পক্ষে থ্রুলি কোরআন পড়তে পারেন। আপনার মুখের জড়তা যেন এই রমজানে কাটাতে হবে, আপনার আর কোনো কাজ নাই এই রমজানে, এই কোরআনকে আপনাকে পড়তেই হবে। এই কোরআন, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এটা আহ্বান। এই হাদিসটি রয়েছে তিরমিজি এবং আবু দাউদে। ইমাম তিরমিজি হাদিসটাকে 2914তে উল্লেখ করেছেন এবং আবু দাউদে হাদিসটাকে একেবারে সালাতের অধ্যায় 355 নম্বর পরিচ্ছদে এনেছেন, 1464 1464 নম্বর হাদিস এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বলেছি, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।